হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 বেঙ্গলি। আমরা প্রফেসর শঙ্কুর থেকে বোমযাত্রীর ডায়েরি লাইন ভিত্তিক পড়াটা পড়ছি। অলরেডি 4 পাতা পর্যন্ত পড়া হয়ে গেছিলো। ভেতর থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমরা কিন্তু 5 নম্বর পাতার থেকে পড়বো। ওকে, সবার আগে আমি বলি, আমাদের বোমযাত্রীর ডায়েরি রয়েছে প্রফেসর শঙ্কুর থেকে, কার্ভাস অ্যান্ড স্বর্ণপর্ণী, তিনটে কিন্তু আমরা সহায়ক গ্রন্থতে পাচ্ছি। তিনটে করে পাঠ আমাদের থাকবে। তো যাই হোক, আমরা বোমযাত্রীটা সবার আগে শেষ করি। আর সবাই প্রত্যেকে নোটিফিকেশানটা অন রেখো, যাতে যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা ফার্স্ট চ্যাপ্টার হিস্ট্রিটা পড়ছি, চ্যাপ্টার 1টা পড়ছি। খানিকটা আমাদের লাইন ভিত্তিক পড়াটা হয়েছে। প্রত্যেককে বলছি লাইন ভিত্তিক পড়াটা আমার ফলো করবে, কারণ ভালো রেজাল্ট করতে গেলে পুরো বইটা, পাঠ্য বইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যে কোনো প্রশ্ন আমরা নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারবো। আর যেভাবে আমি আনসারগুলো সমস্ত সাবজেক্টের বলে দিচ্ছি, সেভাবে যদি ফলো করো ডেফিনেটলি ভালো ফল করতে পারবে। ওকে, বাংলার রেগুলার বইও অলরেডি অনেকগুলো গল্প আমি পড়িয়ে দিয়েছি, সেগুলো সমস্ত কিছু কিন্তু সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, যেমন আমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যেটা রয়েছে, সেটার প্রশ্ন উত্তর লাইন ভিত্তিক আলোচনা, সেটা আমি অলরেডি তোমাদের করে দিয়েছি। ধীবর বৃত্তান্তটা তোমাদের আমি করিয়ে দিয়েছি। ইলিয়াসের দামের সমস্ত শর্ট কোয়েশ্চেন্স আছে করা, বাকি যেগুলো রিডিং পড়া বাকি আছে বা ডিসকাশন বাকি আছে, সেগুলো আমি করে দেবো। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। প্রত্যেকে ভিডিওটা একটু বেশির থেকে বেশি শেয়ার করে দিও, আর তোমরা লাইক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পেয়ে যাও, অসুবিধা না হয় ভিডিও দেখতে। দেখো কি বলেছে। মহাভারতের, আমরা 4 নম্বর পাতা লাস্টের থেকে পড়ছি, মহাভারতে জিহ্বনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটাই যে শুদ্ধ হাই উঠবে তা নয়। হাইয়ের পরে গভীর ঘুম হবে, আর সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজেই কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। তাহলে ব্যাপারটা আমরা কি বুঝলাম না, একটা বড়ি আমরা জানতে পেরেছি যে একটা ওষুধ তিনি আবিষ্কার করেছেন। তো এই ওষুধটা কি ছিল না, শঙ্কু যে আবিষ্কার করেছিলেন প্রফেসর, সেই ওষুধটা খেলে অনেক কি হয় না, বেশি ঘুম হয়। অনেক সময় ডিটেলসে আমি একটু বলছি, আমাদের প্রশ্ন আসে অনেক সময় যে প্রফেসর শঙ্কু যে অস্ত্রের কথা ভেবেছিলেন, ঠিক আছে, সেই অস্ত্রটা কীরকম ছিল। তো আমরা সেটা বলতে পারি যে সেই অস্ত্রটা কি ছিল না, ওষুধ ছিল একটা। ওষুধটা কীরকম না, স্যাকারিনের মতো দেখতে ছিল অনেকটা। স্যাকারিন বোঝো তো, যে চিনির যে কিউবগুলো হয়, যেটা চায়ে মিশিয়ে খাওয়া হয়, সেরকম দেখতে ছিল। তো যাই হোক, স্যাকারিনের মতো দেখতে ছিল। মহাভারতে যে জিহ্বনাস্ত্র, সেই জিহ্বনাস্ত্র থেকে আইডিয়া নিয়ে শঙ্কু এটা তৈরি করেছিল, এই যে বড়িটা, সেই বড়িটা বা ট্যাবলেট বা বড়ি বলতে পারি, তৈরি করেছিল। কি করতে হয় না, চায়ের সঙ্গে স্যাকারিনের বদলে এই বড়িটা মিশিয়ে চা খাওয়ার পরে প্রচণ্ড ঘুম আসে, ঠিক আছে, গভীর ঘুম আসবে, এবং ঘুমের মধ্যে অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখা যাবে। তাহলে বোঝা গেল যে আমাদের যদি প্রশ্ন করে যে কোন অস্ত্রের কথা শঙ্কু ভাবেন, তখন আমরা কিন্তু এটা বলবো। ওকে, যে ওষুধ, এক ধরনের বড়ির কথা তিনি ভেবেছিলেন, সেই বড়িটা বা সেই ওষুধটা স্যাকারিনের মতো দেখতে, এইভাবে যেটা বললাম সেটা ডিসকাশন করব। ওকে, নেক্সট দেখো আমাদের কি বলেছে। নেক্সট আমাদের বলেছে এবার 8 ডিসেম্বরের কথা, ডায়েরিটা পড়ছো তো, সেটা বলছে নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পেরেছে যে আমার যাবার সময় হয়ে এসেছে। নিউটন হচ্ছে সেই ক্যাটটা। তো কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। ওকে, ফিশ পিল কি সেটা আমি বলছি, একটুখানি পড়ে দিই, বলছি। আজ মাছের মুড়ো আর বড়ির পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেলো, আর কোনো চিন্তা নেই। চটপট ওর জন্য একটা
পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। তাহলে ফিশ বিলটা কি, অনেক সময় প্রশ্ন আসে আমাদের। ফিশ বিল হলো প্রফেসর শঙ্কুর তৈরি একটা বিশেষ ধরনের বড়ি, ঠিক আছে। রকেটে কি হয় না, রকেটে তো অনেক জিনিস অনেক খাবার নেওয়া সম্ভব হয় না, কারণ রকেটের একটা নির্দিষ্ট ওয়েটের মধ্যে জিনিসটা রাখতে হয়, না হলে সেই রকেটটা ওপরে যাবে। দেখো, একটা জিনিস আবিষ্কার করার জন্য বা কোনো কিছু ইনভেনশনের জন্য যায়, তো সেই জন্য একটা নির্দিষ্ট ওয়েটের মধ্যে রাখতে হয়। তো সেই জন্য সেই রকেটে খাবার নেওয়া যেহেতু সম্ভব না, সেই জন্য পোষা বেড়াল নিউটনের জন্য তিনি কি করেছেন না, একটা বড়ি তৈরি করছেন। এই বড়িটার কাজটা ছিল ভীষণ অভিনব, ঠিক আছে। এই বড়িটা যদি একটা খাওয়া যায় তো 7 দিন আর কিন্তু কিছু খেতে হয় না। এই বড়িটাতে মাছের স্বাদ পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্যই নিউটন কি করেছিল, নিউটন মানে হচ্ছে প্রফেসর শঙ্কুর পোষা বেড়াল, ওকে, সে মাছের মুড়ো ফেলে রেখে সেই বড়িটাই খেয়ে নিয়েছিল। সেই বড়িটাকে বলা হতো কিন্তু ফিশ পিল, মনে থাকবে। নেক্সট পরেরটায় যাব, 10ই জানুয়ারির কথা। এবার 10 জানুয়ারির তাহলে পড়ি। 10 জানুয়ারি কি বলছে, বলছে দুদিন থেকেই দেখছি বিধুশেখর মাঝে মাঝেই একটা গা গা শব্দ করছে। এই বিধুশেখর কে ছিল, বিধুশেখর কিন্তু ছিল প্রফেসর শঙ্কুর যন্ত্র রোবট, ওকে। এটা আশ্চর্য, এটা খুবই আশ্চর্য, কারণ বিধুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ। বলছে যে এ তো কলকবজার মানুষ, মানে যন্ত্র মানব যেটা বললাম আমি, রোবট, তো একে তো কাজ করতে বললে কাজ করবে, জাস্ট একটু নড়াচড়াতে যেটুকু শব্দ হবে সেটুকুই। এক নড়াচড়ায় যা ঠং ঠং শব্দ, মানে নড়াচড়া করলে যেটুকু ঠং ঠং শব্দ হয় সেটুকুই। ও তো আমার হাতের তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছুই থাকতে পারে না, কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। এই যে প্রশ্নটা লাইনটা দাগ দিলাম, দেখলে বেশ কিছুদিন থেকেই এর মাঝে মাঝে একটা ব্যতিক্রম লক্ষ্য করেছি। খুব ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে প্রশ্ন আসে, সেটা বলছি কি প্রশ্ন, একটু পড়ে নি। বলছে আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি, জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর, এক্সপেরিমেন্ট মানে যাকে বলা হয় আমরা বলতে পারি গবেষণা বা কোনো রিসার্চ যেটা বলা হয় সেটা, বা বলতে পারি পরখ করে দেখা, গবেষণা করে দেখা, এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট, ওকে। তো এক্সপেরিমেন্ট করার পরে ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোসা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি। বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্র্যান্টাম বেরোপ্যাক্সিনেট, না হয় একুইস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিস পেয়ে যাব। প্রথমে ট্র্যান্টামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতেই, জাস্ট সেকেন্ড, 1 চামচ ঢালতেই যাব, এমন সময় ঘরের একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। আচ্ছা, চমকে গিয়ে পিছনে ফিরে দেখি বিধুশেখর লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর করে বারণ করতে গেলে মানুষকে যেভাবে মাথা নাড়ে ঠিক সেইভাবে, মানে খুব জোর করে যখন কোনো জিনিস বারণ করে মানুষ, না 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 করবে না, আমরা বলি না মাথা নাড়ে, ঠিক সেইভাবে ও কিন্তু মাথা নাড়ছিল। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্র্যান্টামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নাড়া থেমে গেল। আচ্ছা, কাছে গিয়ে দেখি কোনো গোলমালি নেই, কলকবজা তেল টেল তেল সবই ঠিক আছে। টেবিলের ওপরে এসে আবার সেই ট্র্যান্টামটা হাতে নিতেই অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ, বিধুশেখর কি সত্যিই বারণ করছে নাকি? তাহলে এবার আচ্ছা, ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নাড়ছে উপর নিচে, মানে ঠিক আর কি বলতে চাইছে, ওকে, উপর নিচে, ঠিক যেমন করে মানুষে হাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্র্যান্টামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনো দিনই ভুলবো না। তাহলে এখান থেকে আমরা ব্যাপারটা কি বুঝলাম, দেখো আমরা বুঝতে পারছি যে এই যে লাইনটা আমি তোমাদেরকে বললাম, এই লাইনটার আনসারটা আমরা কিন্তু পেলাম। কোন লাইনটা?
এই যে এখানটা রয়েছে বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করেছি। ওকে, এটা কি অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে বেশ কিছুদিন থেকে, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ব্যতিক্রম লক্ষ্য করেছি, কার কি ব্যতিক্রম লক্ষ্য করেছে, একটা উদাহরণ দাও। ঠিক আছে, তা আমরা কি বলতে পারি না, প্রফেসর শঙ্কু তার আবিষ্কৃত যে রোবট বিধুশেখর, যে বিধুশেখরের কথাই এখানে বলেছে। সে কি ছিল না, একটা যন্ত্রমানব ছিল, যন্ত্রমানব রোবট আমরা যাকে বলতে পারি, তাই তো? তাহলে সেই যন্ত্রমানব রোবট, যার কোনো রকম কাজ করা বা বুদ্ধি শুদ্ধি কিছুই না, তার কাজ হচ্ছে যান্ত্রিক কাজকর্ম, সেই যান্ত্রিক যা কাজ তাকে সেট করা হয় সেই কাজটুকুই সে করে, তাছাড়া কোনো রকম কোনো মানবিক বুদ্ধি বা চিন্তা শক্তির পরিচয় কিন্তু তার থাকার কথা নয়। ঠিক আছে, তো সেটাই। কিন্তু এদিকে কি হয়েছে, আমাদের প্রফেসর শঙ্কু কিন্তু তার যান্ত্রিক কাজকর্ম ছাড়াও মানবিক শক্তি বা চিন্তা শক্তির পরিচয় পেয়েছেন, সেটাই তিনি ব্যতিক্রম বলেছেন। তার তো মানবিক শক্তি বা চিন্তা শক্তির পরিচয় পাওয়ার কথা না, কেন সে যন্ত্র মানব, কিন্তু সেটা তিনি পেয়েছেন, সেটাই তিনি ব্যতিক্রম বলেছেন। ওকে, একটা উদাহরণ কি আমরা এক্সাম্পল দিতে পারি না, এক্সাম্পল দিতে পারি রকেট তৈরি করার সময় মূল যে কম্পাউন্ডের সঙ্গে যখন প্রফেসর শঙ্কু ট্র্যান্টাম মেশাতে গেলেন, তখন কি হয়েছিল, বিধুশেখর ঘাড় পাশাপাশি নাড়ছিল, মানে সাইডে যাকে বলা হয়, পাশাপাশি নেড়ে আওয়াজ করে নিষেধ করছিল। ঠিক আছে, আর বিপরীতে পরে যখন ভেলোসিলিকা মেশাতে যাওয়া হয়েছিল বা মেশালেন তিনি বা মেশাতে গেলেন তিনি, তখন সে কী করছিল, ওপর নিচে ঘাড় নাড়াচ্ছিল। ওকে, মানে তিনি তার কাজটা ঠিক বলে জানাচ্ছিল বা সমর্থন করছিল। পরে যখন ভেলোসিলিকা দিয়ে জিনিসটা তৈরি করেছিলেন তিনি, পরে যখন তিনি ট্র্যান্টম মিশিয়ে জিনিসটাকে আবার একবার পরীক্ষা করেছিলেন, তখন দেখেছিলেন সেটা কিন্তু ভয়ানক বিপজ্জনক, অর্থাৎ সেটা থেকে যথেষ্ট বিস্ফোরণও হয়েছিল, তাই তো? বিকট শব্দ হয়েছিল, যেটা আমি কোনোদিনই ভুলবো না। ব্যাপারটা বোঝা গেল তাহলে? ট্রেনট্রাম, দুটো নাম মনে রাখো, ট্রেনট্রাম একটা, সেটা দিয়ে কম্পাউন্ডের সঙ্গে যখন মেশানো হলো তখন সেটা মানা করছিল, আর ভেলোসিলিকা আরেকটা হলো, সেটাই রোবটটা সমর্থন করেছিল। রোবটটার নাম কি বললাম না, বিদুশেখর। ঠিক আছে, আশা করি এখানে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের বলেছে 11ই জানুয়ারির কথা। আচ্ছা, কি বলছে একটু দেখি। বলছে, আজ বিধুশেখরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করে ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হবার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি যে জিনিসগুলো তৈরি করি, বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিসগুলো তৈরি করি, সেগুলো অনেক সময় আমার হিসেবের বেশি কাজ করে। মানে তিনি বোঝাতে চাইছেন, তিনি তার বুদ্ধি দিয়ে যা যা জিনিস বানায়, সেটা যতটা তিনি ভাবেন যেটা কাজ করবে, এটার ফল পাবো, তার চেয়ে বেশিই তিনি ফল পান। আর তাতে এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতেই আমার উপর খোদকারি করছে। কিন্তু সত্যিই কি তাই? বলছে, সত্যি কি কখনো কখনো মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি যা তার কাজে খোদকারি করছে। খোদকারি কথাটার মানে কি? খোদকারি মানে যাকে আমরা বলতে পারি যে কোনো যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের যে মানে হস্তক্ষেপ বলতে পারি, যে যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসঙ্গত বা হস্তক্ষেপ আমরা বলতে পারি। ওকে, নেক্সট বলেছে, কিন্তু সত্যিই কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমি ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারিনি। লাইনটা ভুল পড়লাম নাকি? না, ঠিকই পড়লাম। বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারিনি। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। বলছে, আমি যতটা ভাবি হয়তো কাজ করবে, তার চেয়ে বেশি কাজ করে। হয়তো মনে হয় তিনি ভাবছেন হয়তো কোনো কিছু তার ওপর হাবি হচ্ছে, বা আমরা বলতে পারলাম কোনো অযোগ্য লোকের মানে কোনো যোগ্য লোকের কাজে অযোগ্য লোক হস্তক্ষেপ করছে। ঠিক আছে, সেটা তার মনে হলো। আবার মনে হলো না, আমার ক্ষমতাটা হয়তো অনেকটাই বেশি, যেটা আমিও নিজেও জানি না যে আমার ক্ষমতা কতটা বেশি। ওকে, আরেকটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তাহলে এটার কথা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যে পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি বহু দূরে উপরে উঠতে পারি, তাহলে এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে
টহে নিয়ে ফেলবে। অর্থাৎ তিনি বলছেন কি তার একটা টান বাইরের জগতের প্রতি আছে, অর্থাৎ কি মাধ্যাকর্ষণ শক্তির উল্টো দিকে। উল্টো দিকের কথা কি বলছে, মাধ্যাকর্ষণ শক্তি কি করে, নিচের দিকে টানে না সবসময়, তার উল্টো দিকে অর্থাৎ ওপর দিকে। তাই বলছে মাধ্যাকর্ষণ শক্তির উল্টো দিকে কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তাহলে যে টানটা তার বাইরের জগতের প্রতি রয়েছে, তো সেটা তাকে পৃথিবীর প্রভাব ছাড়িয়ে বহুদূরে নিয়ে গিয়ে কোনো একটা গ্রহে গিয়ে ফেলবে আর কি। এই টানটা সে চিরকালই ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এই টানটা অনুভব করে এসেছি। সেই দিনটার কথা আজ বেশ মনে হচ্ছে। এবার ভালো করে শুনবে কি বলছে দেখো। বলছে 12 বছর আগে আশ্বিন মাস আমি আমার বাগানে একটা আরাম কেদারা মানে নিশ্চয়ই জানো চেয়ার যাকে বলা হয়, আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি, মানে উপভোগ করা মানে ফিল করছে আর কি। ওকে, আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাতে খাওয়ার পরে 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি। ক ঘন্টা? 3 ঘন্টা আশ্বিন কার্তিক মাসে। কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। 1 ঘন্টা অন্তর 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। উল্কা নিশ্চয়ই জানো যে আমরা অনেক সময় বলে থাকি যে তারা খসা যেটা বলে থাকি, সেটাই। বলছে সেদিন কিছুক্ষণ শুয়েছিলাম, খেয়াল নেই হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে, জাস্ট সেকেন্ড, বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। বলছে মনে হচ্ছে তার দিকেই আসছে। আমি এক দৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। ওকে, এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের আসে, সে এক আশ্চর্য দৃশ্য। ঠিক আছে, দৃশ্যটা কি ছিল না, দৃশ্যটা ছিল হচ্ছে প্রফেসর সঙ্গে এই যে ঘটনাটা পড়লাম সেটাই আমরা সুন্দর করে লিখব। কি বলতে পারি আমরা না, দৃশ্যটা ছিল প্রফেসর শঙ্কুর দেখা একটা আশ্চর্য স্বপ্ন। ওকে, আশ্বিন কার্তিক মাসে রাত্রে খাবার পরে তিনি আম বাগানে আরাম কেদারায় শুয়ে তখন উল্কাপাত দেখছেন। ঠিক আছে, বা উল্কাপাত দেখার লোভেই তিনি আরাম কেদারায় মানে চেয়ারে শুয়েছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন অন্যরকম একটা উল্কা ক্রমশ বড় হতে হতে তার দিকে এগিয়ে আসছে। ওকে, আর তিনি এক দৃষ্টে সেটা দেখতেই থাকেন। দেখেন উল্কাটা ক্রমে কাছে এসে আম বাগানের পশ্চিম দিকের যে গুলঞ্চ গাছটা তার পাশ থেকে গিয়ে প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে শুরু করে। এই দৃশ্যটাই প্রফেসর শঙ্কুর কাছে কি লেগেছিল না, আশ্চর্য লেগেছিল। ক্লিয়ার? আমি উল্কাটা ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। তার মানে কি, চেয়ার ছেড়ে উঠে যেতেই ঘুমটা ভেঙে, দ্যাট মিনস সে তখন স্বপ্নে দেখছিল ঘটনাটা, এটাই প্রুফ হলো। ওকে, এটাই স্বপ্ন বলে বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা লাগলো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটো কারণে, যে তিনি যে স্বপ্নটা দেখলেন এটা স্বপ্ন বলে তিনি বিশ্বাস করতেন, কিন্তু দুটো কারণে তার কিন্তু খটকা লাগলো। ওকে, কি কারণ সেটা আমি বলছি, আগে এটা পড়ে নি, এইটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে এক হলো ওই আকর্ষণ যেটার বশে আমি তার পরের থেকেই রকেটের বিষয় ভাবতে শুরু করি। আরেকটা হলো গোলঞ্চ গাছ। সেই দিন থেকেই গাছটাকে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি। আঙুলের মতো, আচ্ছা আমি আঙুর ভাবলাম, ঠিক আছে সরি। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি। দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। তাহলে দুটো কারণে খটকা রয়ে গেল। কারণ দুটো কি ছিল না, উল্কাপাতের আশ্চর্য যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, স্বপ্ন দেখলেও তার দুটো কারণে খটকা মনে হচ্ছিল, যে তিনি স্বপ্ন বলে সেটা বিশ্বাস করতে তার কিন্তু প্রফেসর শঙ্কুর কিন্তু অসুবিধা হচ্ছিল। একটা খটকা তার মনে কি ছিল না, খটকাটা কি ছিল না, স্বপ্ন দেখার পরদিন থেকেই তিনি রকেটের বিষয়ে ভাবতে শুরু করেছেন। ওকে, একটা বিষয়, কারণ দুটো কি ছিল, একটা বিষয় হচ্ছে স্বপ্ন দেখার পরদিন থেকেই তিনি রকেটের বিষয়ে ভাবতে শুরু করেন। না, দ্বিতীয়টা কি ছিল, উল্কা যে গুলঞ্চ গাছের পাশ থেকে
জোনাকির মতো জ্বলেছিল, সেই গাছে তারপর থেকেই মানে আমরা বলতে পারি যে সম্পূর্ণ নতুন রকমের ফুল ধরেছিল। ফুলগুলো কিরকম না, আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি আছে, দিনের বেলা কুচকুচে কালো, রাত্রিবেলা ফসফরাসের মতো জ্বলন্ত সেগুলো ছিল। ঠিক আছে, বোঝা গেল। তাহলে প্রথমটা তার কারণ ছিল স্বপ্ন দেখার পরদিন থেকে তিনি রকেটের বিষয়ে ভাবতে শুরু করেন। দ্বিতীয়টা ছিল উল্কাটা যে গুলঞ্চ গাছের পাশ থেকে জোনাকির মতো জ্বলেছিল, সেই গাছে তারপর থেকেই নতুন রকমের ফুল ধরেছিল। ফুলগুলো আঙুলের মতো 5টা করে ঝোলা পাপড়ি তাতে ছিল, দিনের বেলা কুচকুচে কালো, রাত্রিবেলা ফসফরাসের মতো জ্বলে। হলো। নেক্সট, কাল ভোর 5টায় মঙ্গলযাত্রা। কাল ভোর কটায় না 5টায় মঙ্গলযাত্রা। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম। প্রহ্লাদ কে ছিল না, প্রফেসর শঙ্কুর যে কাজের লোক ছিল সে। আচ্ছা, ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি আমারও ওর চেহারা ও হাবভাব দেখে হাসি পাচ্ছিল। মানে প্রহ্লাদকে যেই পড়িয়েছে, প্রহ্লাদ হেসে একদম অস্থির। তো প্রফেসর শঙ্কুরও তাকে দেখে, কেন ওই ড্রেসগুলো তো অন্য ধরনের হয়, তো দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে আমি দেখি বিধুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকম শব্দ করছে। বিধুশেখর এখানে কে? বিধুশেখর তার রোবট যন্ত্র যেটা ছিল, যন্ত্র মানব রোবট যেটা ছিল সেটাই। ওকে শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিধুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছিল। ওকে, নেক্সট হচ্ছে নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল। এবার নিউটন কে ছিল না, নিউটন আমরা জানি তার যে বিড়ালটা ছিল তার নাম ছিল হচ্ছে নিউটন, একটু আপত্তি করছিল। এখন দেখছি বেশ চুপচাপ আছে আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। মাঝে মাঝে কি করছে না, জিভ বের করে হেলমেটের কাঁচটা চেটে দেখছে। তাহলে এখন আমরা কিন্তু এই 7 পাতা পর্যন্তই পড়লাম। এর থেকে কি কি প্রশ্ন পেলাম সেটাও আমরা দেখলাম। নেক্সট পার্ট থেকে পড়বো। আজকেই সেই ভিডিওটা আপলোড হবে, প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে। ওকে, আরেকটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসে, যে প্রশ্নটা একটুখানি বলে দিই। সেটা হচ্ছে প্রশ্ন সাধারণত আসে যে প্রফেসর শঙ্কু যে রকেট তৈরি করেছিল তার উপাদান কি ছিল, বা কোন উপাদান দিয়ে রকেট তৈরি করেছিল। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে প্রফেসর শঙ্কু রকেটটা তৈরি করার ব্যাপারে অনেক এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন। তিনি ব্যাঙের ছাতা, সাপের খোলস, কচ্ছপের ডিমের খোসা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছিলেন। এই কম্পাউন্ডের সঙ্গে তিনি ট্যান্ট্রাম ব্যারোপ্যাক্সিনেট, ওকে, নাকি একটা হচ্ছে ট্যান্ট্রাম ব্যারোপ্যাক্সিনেট, আরেকটা হচ্ছে যে অ্যাকুইস ভেলোসিলিকা। ওকে, তো কোনটা রকেটের সঙ্গে মেশাবে সেটা নিয়ে তিনি কি ছিল না, তার মধ্যে একটা সংশয় ছিল। ঠিক আছে, মেন যে কম্পাউন্ডটা ছিল তার সঙ্গে কি মেশাবে তাই নিয়ে সংশয় ছিল। এবার বিধুশেখরের নির্দেশ মতো তিনি ভেলোসিলিকা কম্পাউন্ডের সঙ্গে মিশিয়ে শঙ্কু রকেট তৈরির উপযোগী ধাতু প্রস্তুত করেছিলেন। ক্লিয়ার? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো যাই হোক, এতটা পর্যন্ত আমরা পড়লাম, 7 পাতা পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে লাইক শেয়ার করুন।